আসসালামু আলাইকুম। আজ 12 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ, 28 ভাদ্র 1431 বঙ্গাব্দ, 8 রবিউল আউয়াল 1446 হিজরি, বৃহস্পতিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর ইউনূস, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। রাষ্ট্র সংস্কারে 6 কমিশন। ষষ্ঠ থেকে নবমে 70 নম্বরের বার্ষিক পরীক্ষা। একসঙ্গে 5 ছেলের জন্ম দিয়েছেন মা। গরু চুরির মামলায় সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাতির উদ্দেশ্যে ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশবাসীর প্রতি আইন নিজেদের হাতে তুলে না নেয়ার আহ্বান জানিয়েছেন। কেউ আইন নিজের হাতে তুলে নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাকে আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি করেছেন তিনি। দেশের বিভিন্ন জায়গায় দল বেঁধে হামলা ও ভাঙচুরের কিছু ঘটনা নিয়ে আলোচনার মধ্যে বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে একথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশবাসীর উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, আপনাদের আমাদের সন্তানদের জন্য একটি গণতান্ত্রিক বাংলাদেশের রূপরেখা তৈরি করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আর যেন আমাদের কোনো স্বৈরাচারের হাতে পড়তে না হয়, যাতে বলতে পারি আমরা একটি গণতান্ত্রিক দেশে বসবাস করি। আমরা যাতে সবাই দাবি করতে পারি যে এই দেশটি আমাদের, আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বলেন, আমরা একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট হয় এমন কোনো কাজ কেউ কোনোভাবেই করবেন না। মাঠ প্রশাসনকে জনবান্ধব, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলকভাবে গড়ে তোলার জন্য সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, সরকারি কর্মচারীদের বাধ্যতামূলকভাবে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এটা প্রতি বছর তাদের করতে হবে। সংবিধান সহ সংস্কারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর শাহদিন মালিক। এছাড়া নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে ডক্টর বদিউল আলম মজুমদার, পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে সরফরাজ চৌধুরী, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হিসেবে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন আব্দুল মুঈদ চৌধুরী। মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের 3 ঘন্টার বার্ষিক পরীক্ষা নেওয়া হবে। এতে 70 নম্বরের প্রশ্নপত্র থাকবে। বাকি 30 নম্বর দেওয়া হবে শিক্ষার্থীর শিক্ষণকালীন মূল্যায়নের ভিত্তিতে। নতুন কারিকুলামের বইয়ের ওপর এ পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করা হবে। 2024 সালের শিক্ষণকালীন মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষা গ্রহণের নির্দেশিকায় এ তথ্য জানানো হয়েছে। এ 4টি শ্রেণীতে 50 লাখের বেশি শিক্ষার্থী রয়েছে। বুধবার এ নির্দেশিকা জারি করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। একই সঙ্গে 4টি শ্রেণীর পূর্ণাঙ্গ সিলেবাসও প্রকাশ করা হয়েছে। এনসিটিবির ওয়েবসাইট থেকে শিক্ষার্থী ও অভিভাবকরা এ সিলেবাস ডাউনলোড করে নিতে পারবেন। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের মূল্যায়ন কার্যক্রমে শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা 2টি ভাগে অনুষ্ঠিত হবে। 2024 শিক্ষাবর্ষের ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম 2021-এর আলোকে প্রণীত পাঠ্যপুস্তকের বিষয়বস্তুর ভিত্তিতে সম্পন্ন হবে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে 5 ছেলে সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। বুধবার দুপুরে অস্ত্রোপচারের মাধ্যমে একে একে 5টি নবজাতকের জন্ম দিয়েছেন তিনি। 5 নবজাতক ও মা সবাই সুস্থ আছেন। বাচ্চাগুলোর বাবার নাম আব্দুল মজিদ, মায়ের নাম মেরিনা খাতুন।
বাড়ি নওগাঁর বদলগাছি উপজেলার শ্রীরামপুর গ্রামে। আব্দুল মজিদ বর্তমানে মালয়েশিয়া প্রবাসী। ওই নারীর আরও দুটি মেয়ে রয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তির পর অস্ত্রোপচারের মাধ্যমে বাচ্চাগুলোর জন্ম হয়। বাচ্চাগুলোর মধ্যে দুটি ১ কেজি ২০০ গ্রাম, দুটি ১ কেজি ৩০০ গ্রাম এবং একটির ওজন ১ কেজি। গরু চুরির মামলায় বরগুনা জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৫ আগস্ট বিকালে বরগুনা শহরের সিরাজউদ্দিন সড়কের মদিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে হামলা ও ভাঙচুর চালিয়ে ক্যাশ থেকে টাকা নিয়ে যায় রাজ্জাক। পরে ৫ আগস্ট রাত ১১টার সময় সদর উপজেলার আইলা পাতাকাটা ইউনিয়নের দক্ষিণ ইটবাড়িয়া গ্রামের আব্দুল খালেক মেয়েদার বাড়িতে গিয়ে ২৫-৩০ জনের সন্ত্রাসীরা পিস্তল ঠেকিয়ে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। ভুক্তভোগী চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে গ্রেপ্তারকৃত আসামি রাজ্জাক সহ অন্য সকল আসামিরা মারধর করে বাড়িঘর কুপিয়ে ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়। পরে ৫ লক্ষ টাকা মূল্যের ৪টি গরু নিয়ে যায়। গত ৮ সেপ্টেম্বর রাজ্জাককে ছাত্রদল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। ১৫ সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র ৫০০ টাকায়, ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন ১,০০০ টাকা, ৪৫ সেকেন্ডের বিজ্ঞাপন ১,৫০০ টাকা আর ১ মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র ২,০০০ টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে ৫ বার করে পুরো ১ মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-17755664445 নম্বরে। এবারই শুনবেন আবহাওয়ার খবর। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। দেশের সব বিভাগের উপর দিয়ে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুরে ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৫ মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর ইউনূস, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। রাষ্ট্র সংস্কারে ৬ কমিশন। ষষ্ঠ থেকে নবমে ৭০ নম্বরের বার্ষিক পরীক্ষা। একসঙ্গে ৫ ছেলের জন্ম দিয়েছেন মা। গরু চুরির মামলায় সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-17755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।